আমরা যখন মহাবিশ্বের অগণিত সৌন্দর্যের দিকে তাকাই, কিছু কিছু নীহারিকা এমনভাবে আমাদের মনোযোগ কাড়ে যে মনে হয় প্রকৃতি যেন শিল্পীর তুলিতে এক বিশাল ক্যানভাসে ছবি এঁকে রেখেছে। এমনই এক বিস্ময়কর সৌন্দর্যের নাম ক্যাটস প নেবুলা, যাকে দেখতে সত্যিই মনে হয় যেন আকাশে এক বিড়ালের পায়ের ছাপ পড়েছে। ক্যাটস প নেবুলা, যার আনুষ্ঠানিক নাম NGC6334, একটি বিস্তৃত তাপীয় নির্গমন নীহারিকা, একটি বিচ্ছুরিত হাইড্রোজেন গ্যাস ও ধূলিমেঘ দ্বারা গঠিত উচ্চমাত্রার তারা জন্মদানের সক্ষম অঞ্চল। এটি পৃথিবী থেকে আনুমানিক 5500 আলোকবর্ষ দূরে বৃশ্চিক তারকামণ্ডলে অবস্থিত। এই নীহারিকার আকৃতি এতটাই বিস্ময়কর যে তা দেখতে অবিকল একটি বিড়ালের পায়ের ছাপের মতো। চারটি স্পষ্ট গোলাকার লালাব অঞ্চল একে অপরের পাশে সাজানো। এই পায়ের ছাপ আকারের জন্যই একে ক্যাটস প নেবুলা বলা হয়। NGC6334 একটি নক্ষত্রের বাগান বা স্টেলার নার্সারি। এর ভেতর রয়েছে বিশাল পরিমাণ ইয়ং ম্যাসিভ স্টার, যেগুলো আমাদের সূর্যের তুলনায় অনেক গুণ বেশি ভারী এবং গরম। নীহারিকার লাল রং আসলে মূলত এইচ আলফা ইমোশন থেকে। এর মানে উচ্চ তাপমাত্রার তরুণ তারা যখন আশেপাশের গ্যাসকে উত্তপ্ত করে, তখন ওই গ্যাস জ্বলন্ত লাল আলো নিঃসরণ করে। এই আলোই আমাদের ক্যামেরায় ধরা পড়ে বিস্ময়কর সৌন্দর্যের এক রূপে। ক্যাটস প নেবুলাতে চলমান সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঘটনা হচ্ছে নতুন তারা সৃষ্টি। বিশাল ধুলোর মেঘ এবং হাইড্রোজেন গ্যাস সংকুচিত হয়ে গরম হয় এবং এক পর্যায়ে নিউক্লিয়ার ফিউশন চালু হয়। তখনই জন্ম নেয় এক একটি নতুন নক্ষত্র। নাসা এবং ইএসও এর টেলিস্কোপে দেখা গেছে এই নীহারিকায় এখনও সক্রিয়ভাবে নক্ষত্র সৃষ্টি হচ্ছে। এটি নীহারিকাটিকে মহাবিশ্বের সবচেয়ে সক্রিয় তারার জন্মস্থানগুলোর একটি করে তুলেছে। এই নীহারিকাটি প্রথম আবিষ্কৃত হয় 1937 সালে জন হাসেলের দ্বারা, কিন্তু আধুনিক পর্যবেক্ষণে হাবল স্পেস টেলিস্কোপ, স্পিটজার স্পেস টেলিস্কোপ এবং ভেরি লার্জ টেলিস্কোপের মতো প্রযুক্তির সাহায্যে আমরা এর গভীর রহস্য মোচন করতে পারছি। ক্যাটস প নেবুলা শুধুমাত্র একটি সৌন্দর্যের নিদর্শন নয়, এটি বিজ্ঞানীদের জন্য একটি জ্যোতির্বৈজ্ঞানিক ল্যাবরেটরি। এখানে তারা দেখতে পান কিভাবে বিশাল গ্যাসীয় মেঘ থেকে নতুন নক্ষত্র সৃষ্টি হয়, তারা কিভাবে বিকশিত হয় এবং তারা চারপাশের পরিবেশে কেমন প্রভাব ফেলে। এটি আমাদেরকে সৌরজগতের উৎপত্তি সম্পর্কেও একটি আভাস দেয়, কারণ আমাদের নিজস্ব সূর্যও জন্ম নিয়েছিল এমন কোনো নীহারিকার ভেতরেই, যেটা ছিল প্রথম প্রজন্মের নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট। ক্যাটস প নেবুলা হলো সেই মহাজাগতিক শিল্পকর্ম যেটি শুধু চোখের আরামই দেয় না, বরং আমাদের শেখায় সৃষ্টির জটিলতা এবং সৌন্দর্যকে একসঙ্গে অনুভব করতে। এটি নক্ষত্র জগতের এক জীবন্ত চিত্র, যেখানে গ্যাস, ধুলো আর মধ্যাকর্ষণের নৃত্যে জন্ম নেয় ভবিষ্যতের নক্ষত্ররাজি। যদি আপনি আকাশের দিকে তাকিয়ে কখনো ক্যাটস প নেবুলাকে দেখতে পান, মনে রাখবেন আপনি আসলে দেখে নিচ্ছেন এক নবজাতক নক্ষত্রের বিশাল পরিবার, যারা কোটি কোটি বছর ধরে আলো ছড়িয়ে দিচ্ছে মহাশূন্যে, এবং আপনি তার 5500 বছর আগের চেহারা দেখছেন। বিজ্ঞান ও মহাকাশ ভিত্তিক আরও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কৃতজ্ঞ থাকব। ভালো থাকুন, সাথে থাকুন, বিজ্ঞানের সাথে থাকুন।